ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে, এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। দেশব্যাপী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে। গতকাল ১৫ জুলাই ২০২৪ সোমবার ক্যাম্পাসসমূহে নিরীহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে রাত ৯টায় পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ এর সঞ্চালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশে কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আজকে কোটা বিরোধী আন্দোলনরত শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। ছাত্রলীগ তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিয়েছে, এটি স্পষ্ট হয়েছে। আমরা জানি ছাত্রলীগের ইতিহাস কোনো শান্তিপূর্ণ ইতিহাস ছিল না। প্রতিনিয়ত তারা সন্ত্রাসের ক্ষেত্র তৈরি করেছে, সন্ত্রাসী কায়দায় ছাত্র জনতার উপর তারা হামলা করেছে। বর্তমান কোটা বিরোধী শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলনেও তারা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। আমরা আমাদের ভাগ লাগে দেশের আইন শৃঙ্খলা বাহিনী থাকতে একটি যৌক্তিক আন্দোলনের উপর ছাত্রলীগ কিভাবে বৈধ পায় তাদের উপর হামলা করবার জন্য, এটি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকের এখান থেকে আমরা ঘোষণা দিলাম, সারা বাংলাদেশে সকল সাধারণ শিক্ষার্থী এক যুগে একসাথে ছাত্রলীগকে বয়কট করবে ইনশাআল্লাহ। ছাত্রলীগ বিক্ষোভ মিছিলে এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মাহবুবুর রহমান সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। শেখ মোহাম্মদ মাহদি ইমাম, নাবা মিডিয়া 24, পল্টন, ঢাকা।